আসসালামু আলাইকুম। এই ২০২৪-এর এই সময়ে এসে অ্যাপেলের ফোন রিকমেন্ডেশনের দিক দিয়ে পুরনো যত ফোনগুলো রয়েছে অ্যাকচুয়ালি প্রিয়ন মার্কেটের মধ্যে যে ফোনগুলো ইউজড অবস্থায় পাওয়া যাচ্ছে, এগুলোর রিকমেন্ডেশনে অনেকটা চেঞ্জেস আসা প্রয়োজন, কিংবা মার্কেটের মধ্যে কিছু কিছু ফোন এই ধরনের প্রাইজিংয়ের মধ্যে অ্যাপেলেরই পাওয়া যাচ্ছে, যার জন্য ওই ফোনগুলো এখনকার সময় ডিসকন্টিনিউড হয়ে যাওয়া আবশ্যক, যেই দামের মধ্যে এখনকার সময় পাওয়া যাচ্ছে বেসিক্যালি ওই বিবেচনায়। ফর এক্সাম্পল, আমরা একটা সময় আইফোন 11-এর থেকে আইফোন 12-কে এগিয়ে রাখতাম রেকমেন্ডেশনের দিক দিয়ে। অ্যাকচুয়ালি এই ফোনটা এখনকার সময় নতুন পাওয়া অসম্ভব, প্রায় কেউ যদি নতুন বিক্রি করে এখানে কোনো না কোনো একটা ঘাবলা আছে ধরে নেবেন, মাস্ট বি। কেননা বাংলাদেশের মধ্যে যত অ্যাপেলের ফোন দেখতেছেন এগুলো সবই বক্সড ওপেন হয়ে আসে, সেজন্য অনেক সময় ধরা সম্ভব না, যারা কিনা খুব বেশি একটা নলেজ রাখে না ফোন সম্পর্কে তাদের ক্ষেত্রে বেসিক্যালি। এখন এটা কনফার্ম ধরা গেল যে এই ফোনটা এখনকার সময় প্রিয়ন মার্কেটের মধ্যেই পাওয়া সম্ভব। অ্যান্ড কোন দামের মধ্যে পাওয়া যাচ্ছে ওই রেশিওটা এখনকার সময় বলি। অ্যান্ড 2023 সালের মতো সময় আমরা নিজেরাই আইফোন 11-কে বাদ রেখে আইফোন 12-কে রেকমেন্ড করছিলাম, বাট এখনকার সময় হিসাবটা উল্টাপাল্টা হয়ে গেছে। আইফোন 11 এমনিতে ডিসকন্টিনিউড এখনকার সময় 30-32 হাজার টাকার মধ্যে পাওয়া গেল। ওই 720p ডিসপ্লে মোটেও সেন্স বানায় না, যেখানে কিনা আইফোন 10s 10x ম্যাক্স পাওয়া যায় ওর থেকেও কম দামের মধ্যে, ওলেড প্যানেল অ্যান্ড ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। অ্যান্ড ওখানে ক্যামেরা ওয়াইজ আইফোন 10s এর সাথে আইফোন 11-এর খুব বেশি যে একটা তফাৎ আছে ব্যাপারটা এরকম না। অ্যান্ড সেকেন্ডলি, আইফোন 12 তখনকার সময় রেকমেন্ড করা হইতাছিল নতুন ফোনের ক্ষেত্রে, যারা কিনা আইফোন 11 কিনতেছিলেন অনেকেই বাংলাদেশের মধ্যে নতুন অবস্থায় আইফোন 11 60,000 কিংবা 62,000 টাকার মধ্যে পারচেস করতেছিলেন। তাদের জন্য 50 থেকে 60,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে প্রিয়ন মার্কেটের মধ্যে হইল 128GB যে আইফোন 12-এর ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছিল, সেটা বেশি সেন্সেবল মনে হইতাছিল ওলেড প্যানেল প্লাস ফুল এইচডি প্লাসের ডিসপ্লে অ্যান্ড যথেষ্ট বেটার ক্যামেরা থাকার কারণে। বাট এখনকার সময় হিসাবটা উল্টায় পাল্টায় গেছে। ফর এক্সাম্পল, আইফোন 12 এখনকার সময় প্রিয়ন মার্কেটের মধ্যে খুব বেশি যে একটা প্রাইস ড্রপ হয়েছে ব্যাপারটা এরকম না, বাট পুরনো কিছু কিছু ফোন এখনকার সময় বেটার কন্ডিশনে পাওয়া যাচ্ছে। ফর এক্সাম্পল, 50 থেকে 55,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আইফোন 12 প্রো পাওয়া যাচ্ছে, যেটা একটা কিলার ডিল বলতে গেলে। এখনকার সময় আইফোন 11 প্রো যেখানে 45 থেকে 50,000 পাওয়া যায়, সেই বিবেচনায় ক্যামেরা ওয়াইজ ওভারঅল ডিসপ্লে ওয়াইজও যথেষ্ট লিপ নিয়ে ফেলে। অ্যান্ড মডার্ন ডিজাইনের মধ্যে বলতে গেলে লেটেস্ট যে অ্যাপেলের ফোনের মধ্যে যে বক্সি শেপ ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা আইফোন 12 সিরিজের মধ্যে ছিল, যার জন্য লেটেস্ট আইফোনের সাথে আপনি ইনহ্যান্ড ফিলিংয়ের মধ্যে যে খুব বেশি একটা তফাৎ ফিল করবেন ব্যাপারটা এরকম না। এখন মেন বিষয় হচ্ছে আইফোন 12 এখনকার সময় কত দামে পাওয়া উচিত ছিল অ্যান্ড এখনকার সময় পাওয়া যাচ্ছেই না বা কেন। অ্যারাউন্ড আইফোন 12 ফোনটা বাংলাদেশের মধ্যে 45 থেকে 42,000 টাকা এই রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা কিনা অনেকটাই বেশি ওভার প্রাইসড মনে হয় আইফোন 12 প্রো যে দামের মধ্যে পাওয়া যাচ্ছে সেই বিবেচনায়। আইফোন 12 ইন্ডিয়ার মধ্যে সেলের মধ্যে যে দামের মধ্যে বিক্রি হয় নতুন অবস্থায়, সেই হিসেবে বাংলাদেশের মধ্যে 40,000 টাকার নিচে পাওয়া উচিত ছিল প্রিয়ন ফোনের মার্কেটের ক্ষেত্রে। বাট আইফোন 11-এর দামটা এখনও অবধি পপ আপ করে রাখতেছে অনেক দোকানদাররা মিল্লা, যে পরিমাণ হাইপটাপ মানুষজন ওই ফোনটাকে নিয়ে স্টিল নাও, সেই হিসাবে তারা আইফোন 12-কেও খুব বেশি একটা দাম পড়তে দিব না, এরকমই বোঝা যাচ্ছে এখন অবধি। অ্যান্ড এই ফোনটা এড়িয়ে চলাই উচিত যদি আপনি অ্যাজ এ প্রাইমারি ফোন হিসেবে ইউজ করতে চান। অ্যান্ড যেই দামের মধ্যে এই ফোনটাকে কিনবেন ভাবতেছিলেন, ওই দামের মধ্যে আপনি যদি আপনার টাকার বেস্ট ভ্যালু ডিলতে চান, সেই ক্ষেত্রে এই আইফোন 12 মোটো সেন্স বানায় না অ্যাকচুয়ালি। আইফোন 12 প্রো অ্যারাউন্ড 50,000 টাকার মধ্যে যদি কিনতে পারেন, সেই ক্ষেত্রে আইফোন 12 থেকে মাচ মোর বেটার ডিল এনি ডে, ক্যামেরা ওয়াইজ, ডিসপ্লে ওয়াইজ, ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াইজও। অ্যান্ড ওই জিনিসটা ব্যাটারি ব্যাকআপের মধ্যে আপনি ফিল করতে পারবেন। অ্যান্ড অ্যাপেলের ফোনের ক্ষেত্রে যে কোনো ভ্যানিলা নাম্বারের নাম্বার সিরিজের ফোনের থেকেও প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ভেরিয়েন্টের ফোনগুলো মাচ মোর বেটার ডিল থাকে, ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াইজও ভিন্ন রকম থাকে। এই প্রো ভেরিয়েন্টের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা প্রিয়ন মার্কেটের মধ্যে আরও বেশি নোটিস করার মতো বিষয় হয়ে দাঁড়ায়, যখন কিনা এরকম ক্লোজ প্রাইস রেঞ্জের মধ্যে এই ধরনের ফোনগুলোকে পাওয়া যায়। সেজন্য অ্যাজ এ রিমাইন্ডার হিসাবে এখনকার সময় বলতে হয় যে এই ধরনের ডিল হোক না কেন, ডিটেলসে না গিয়ে আমরা বলতেছি একদম ক্লিয়ার কাটভাবে আইফোন 11 অ্যান্ড 12 এই দুইটা ভ্যানিলা নাম্বারের ফোন এখনকার সময় ভুলেও নিয়েন না, এগুলো মোটো উর্দিট না বাংলাদেশের মধ্যে প্রিয়ন মার্কেটের মধ্যে যে দামের মধ্যে পাওয়া যাচ্ছে বেসিকলি। অ্যান্ড কেউ যদি নতুন বিক্রি করার ট্রাই করে, এখনকার সময় এই ফোনটা নতুন পাওয়া মোটেও লজিক্যাল মনে হয় না অ্যান্ড পাওয়া সম্ভবও না হয়তো। যদিও বা কোনো সেলের মধ্যে ইন্ডিয়াতে হয়তো বা বিক্রি হয়, সেগুলি বাংলাদেশের মধ্যে এনে বিক্রি করার ট্রাই করে, বাট ওগুলো অনেক বেশি পরিমাণ ওভার প্রাইসড। এর থেকে
প্রিয়ন মার্কেটের মধ্যে যে কোনো প্রো ভেরিয়েন্টের ফোন কিনা মাছ মোর বেটার ডিল। যদি নতুনও কিনতে যান আইফোন 12 যে দামের মধ্যে পাওয়া যায় সেই দামের মধ্যে আইফোন 13 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স পাবেন, যেটা কিনা প্রিয়ন হিসাবে কিনা আরও বেশি পরিমাণ ওর্থ ইট মনে হয় আইফোন 12 নতুন কেনার থেকে বেসিকলি। বাদ বাকি গত বছরের এন্ডের সময় কিংবা 1-1.5 বছর আগেও যারা কিনা এই ভ্যানিলা নাম্বারের আইফোনগুলোকে পারচেস করছিলেন প্রিয়ন হিসাবেও আইফোন 11, 12 কিংবা 13 এই 3টা ফোন, তাদের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কীরকম এখন অবধি, অ্যান্ড কেনার সময় আপনার ফোনটা কোন কন্ডিশনে ছিল, কোনো কি রিপেয়ার হিস্টোরি ছিল কিনা, অ্যান্ড কোন প্রাইজিংয়ের মধ্যে কিনেছিলেন, নিচে কমেন্ট বক্সে জানালে হয়তো বা অনেকেরই উপকার হইতো যে কোন দামের মধ্যে এখনকার সময় বেশি সেন্স বানায় কোন ফোনটা বেসিকলি। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।